দর্শক বন্ধুরা, শুরু করছে বৃষলগ্ন বৃষরাশি অক্টোবর 2024 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও। সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সরাসরি শুরু করছি অক্টোবর 2024 বৃষ লগ্ন বৃষ রাশির কেমন কাটতে চলেছে। ভিডিওটা বৃষ লগ্ন ধরে দেখবেন। যদি আপনি লগ্ন না জানেন আপনি রাশি ধরেও শুনতে পারেন। আমি বলবো লগ্নটাকেই কিন্তু বেস করে দেখার চেষ্টা করুন। যদি না জানেন লগ্ন কি, যে কোনো জায়গায় অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার লগ্নটাকে অন্তত জেনে নিন। তো আসুন শুরু করা যাক। দেখুন, চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আপনার পারিবারিক অবস্থা, আপনার মন মানসিকতা, সমস্ত ব্যাপারটাই বলবো। তবে তার আগে চারটে প্ল্যানেটের বেসিক ট্রানজিটটা বলে দিচ্ছি। আপনাদের রাশির মধ্যেই বৃহস্পতি 9 অক্টোবর কিন্তু বক্রী হয়ে যাচ্ছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সার্বিক জীবনযাত্রার জন্য। পঞ্চম ভাবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি রবির অবস্থান এবং কেতু অবস্থান করছে এবং বুধও কিন্তু তুঙ্গস্থ হয়ে থাকছে। বুধ কিন্তু 10 অক্টোবর রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে। দেখুন, রাহু থাকছে একাদশভাবে লাভস্থানে, যেটা অত্যন্ত প্রফিটেবল একটা ঘর, এবং শনি কিন্তু দশমে বক্রী হয়ে থাকছে, যার এফেক্ট কর্মজীবনে একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলছে। এখনো সেপ্টেম্বর মাসটায় ফেলছে, অক্টোবর মাসেও কিন্তু থাকবে। কর্ম দিয়েই আমি শুরু করছি। কর্মজীবনটা কেমন কাটবে বৃষ লগ্ন সাপেক্ষে বা বৃষ রাশি সাপেক্ষে। কর্মের যে স্থান, কর্মের স্থানটা কিন্তু সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে তুলনামূলক বিচারে কিন্তু বেশ ভালো। রবি শনি যোগ থাকছে না। যে 20 যোগের আওতায় আপনারা ছিলেন, সে 20 যোগের ফলাফল আপনাদেরকে ভোগ করতে হচ্ছে না। তাই শনির অবস্থান শুধুমাত্র বক্রী হয়ে থাকছে, এবং বক্রী হয়ে থাকছে বলে শনির পজিশন কিন্তু মোটামুটি হলেও কিন্তু স্থিতিশীল। কর্মজীবন বৃষ রাশি সাপেক্ষে আমি বলবো স্থিতিশীল। মাসের মাঝামাঝি সময় ঠিক পর থেকে, ধরুন 15-16 তারিখের পর থেকে অপেক্ষাকৃত কিন্তু বেশি ভালোর দিকে আমরা দেখতে পাবো। কিন্তু দেখুন, যেহেতু বৃহস্পতি রাশিতে বক্রী হয়ে যাচ্ছে, বৃহস্পতি বক্রী হয়ে যাওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে কাজকর্মের মধ্যে বেসিক কিছু বাধা আপনি ফেস করতে পারেন। হয়তো লক্ষ্য করে দেখবেন, যেখানে অফিসিয়াল ক্ষেত্রে বা কর্মজীবনে যাওয়ার কথা সেখানে 2-3 দিন পিছিয়ে যাচ্ছে, বা কখনো কখনো দেখলেন যে স্যালারি বা বোনাস যেগুলো পাওয়ার কথা কিছুটা লেট হচ্ছে। এই জায়গাটা বৃহস্পতি বক্রী হওয়ার কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘটার সম্ভাবনা থাকছে। তবে এখানে একটা কথা কিন্তু আমার বলার আছে, বৃহস্পতি বক্রী হলেও যে প্রত্যেকের জীবনে সমান ফল দেবে তা না। যদি আপনি দেখেন আপনার জন্মছকে বৃহস্পতি বক্রী আছে, বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, বৃহস্পতির প্রত্যন্তর দশা চলছে, তাহলে সেই ফলাফলটা কিন্তু একটু প্রমিনেন্ট হবে। বা বৃহস্পতি যদি সেম পজিশনে আপনার জন্মছকে থাকে, তখনই কিন্তু এই ফলাফলটা আপনি বেশ ট্রিমেন্ডাস ভাবে বুঝতে পারবেন, অন্যান্য ক্ষেত্রে কিন্তু নয়। দেখুন, কর্মের ক্ষেত্রে ব্যাক অফিসের কাজগুলো ভালো যাবে। মোটামুটি দ্বিতীয় সপ্তাহ থেকে বা দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে ব্যাক অফিস জব, টার্গেট ভিত্তিক জব, টার্গেট ওরিয়েন্টেড জব, এই স্থানগুলোতে আপনারা কিন্তু সফলতা পাবেন। শনি বক্রীর কারণে যেটুকু লেট ওভার হচ্ছিল, তাও আমি বলবো সেপ্টেম্বরের থেকে অক্টোবর মাসটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে চলেছে বলে আমার অন্তত মনে হয়। মোটামুটি করে কর্মজীবন কিন্তু আপনাদের ভালো কাটবে। যারা সেলস লাইনে আছেন, যারা মনে করুন 10টা-5টা ডিউটি করছেন, তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালো। একমাত্র শনি বক্রী আর বৃহস্পতি বক্রী কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সামান্যতম বাধা বিপত্তি যেরকম ফেস করতে হচ্ছিল হতে পারে, তবে খুব যে চিন্তার আছে তা কিন্তু নয়। হ্যাঁ, একটা জিনিস আমি এই ভিডিওটাতেও আপনাদের উল্লেখ করব, শনি বক্রী হয়ে যাওয়ার কারণে পরিশ্রম অনুযায়ী ফলাফলটা না পাওয়া, সেটা সব ভিডিওতেই বলে আসছি। কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনাটা হয়তো প্রযোজ্য হতে পারে, তা সর্বক্ষেত্রে নয়। মোটামুটি অ্যাভারেজলি কিন্তু সিচুয়েশন আপনার আয়ত্তেই থাকবে। যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করছেন, সময়টা কিন্তু বেশ ভালো। অ্যাকাউন্টসে যারা রয়েছেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা কোনো ফার্মে কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সময়টা কিন্তু ভালো কাটবে। দেখুন, এখানে যারা আইটি, টেকনোলজি, কম্পিউটার সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করছেন, সময়টা তাদের জন্য কিন্তু বেশ ভালো কাটতে পারে। কর্মজীবনে প্রমোটিং লাইনে যারা কাজ করছেন, সেলফ প্রফেশনগুলোতে আছেন, সময়টা কিন্তু তাদের জন্য বেশ ভালো। ইলেকট্রনিক মিডিয়া, কমিউনিকেশন এই সমস্ত ফিল্ডেও কিন্তু ব্যাপক হারে সাফল্য থাকবে। এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি।
প্রথম দুটো সপ্তাহ একটু অ্যাভারেজ গেলেও মাসের মাঝামাঝি সময়টা যখনই পেরিয়ে যাবে, যত মাস এগোবে পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তেই থাকবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যদি কোন সময়টা খুব আইডিয়াল আপনি আমাকে জিজ্ঞেস করেন, প্রথম হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত অক্টোবর মাসের প্রথম সপ্তাহ, ওই দিনগুলো আমি বলছি। আর একটা বলবো 15 থেকে একদম শেষ পর্যন্ত, মাসের শেষ পর্যন্ত, ওই সময়টাও কিন্তু মোটামুটি এখানে আমি বেটার বলছি। দেখুন, অন্যবার হলে হয় হরোস্কোপটা আমি দুটো ডায়াগ্রামে ভাগ করি, এবার আর দুটো ডায়াগ্রামে ভাগ করিনি, একটা ডায়াগ্রামের মধ্যেই আমি ডেট ওয়াইজ বুঝিয়ে দিয়েছি। আমি যে কথাগুলো বলছি আপনি একটু লক্ষ্য করে দেখুন, শেষের গ্রহগুলো সেখানে সেখানে কিন্তু রয়েছে, আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, যেখানে আলোচনাটার মধ্যে ছিলাম, তো কর্মজীবন একরকম করে আপনাদের গেল। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। ব্যবসা স্থান কেমন কাটবে তার আগে বলে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকলে বেল প্রেস করে দেবেন। এবং যদি পার্সোনাল কনসালটেশন করাতে চান, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতেই পাচ্ছেন, অনেকবার কলিং হচ্ছে বা আপনার কাছে আসছে, সেভ করে রাখুন। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেলস ওখানেই কিন্তু জানিয়ে দেবো কিভাবে কি করতে হবে। হ্যাঁ, ব্যবসা 13ই অক্টোবর থেকে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে সমসপ্তমে আসছে। ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল 20 অক্টোবর কিন্তু তৃতীয়ভাবে নিচস্থ হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট বিজনেসের জন্য 20 অক্টোবরের পরের থেকে যে সময়টা আপনি পাবেন, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল সে কিন্তু 20 অক্টোবর থেকে নিচস্থ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি বলবো, বিজনেসের ক্ষেত্রে 20 অক্টোবর পর্যন্ত সময়সীমা যেটা রয়েছে আপনাদের জন্য ভালো। 20 অক্টোবরের পর থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভাবনা চিন্তা, অতিরিক্ত ক্যালকুলেশন, অতিরিক্ত দিক ভাবনা চিন্তা করে বা ভেবে চিনতে তবে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসা স্থান কিন্তু খারাপ হতে পারে 20 অক্টোবরের পর থেকে। হ্যাঁ, আমি বলছি না যে সবারই খারাপ হবে, কিন্তু যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ আছে তাদের হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ব্যবসার ক্ষেত্রে 20 অক্টোবরের পর, ভালো করে বুঝবেন, 20 অক্টোবরের পর থেকে কিন্তু বিজনেস রাইভালস, বিজনেসের প্রতিযোগিতা, কম্পিটিশন কিন্তু ব্যাপক হারে বাড়তে পারে। আমি একটা কথা আপনাদের বলবো, সেপ্টেম্বর মাসের যে সময়টা থেকে আপনারা ভিডিওটা পাচ্ছেন, অক্টোবরের 20 তারিখের মধ্যে যতটা পারেন সামনের দিকে 1.5 মাস মতো মঙ্গল নিচস্থ থাকবে। খেটে পরিশ্রম করে প্রপার ওয়েতে কিন্তু বিজনেসটাকে রান করিয়ে নিয়ে যান। সেটা 20 অক্টোবরের পর যাতে প্রেশার বা চাপটা না পড়ে। আমি চেষ্টা করব যে ভিডিওটার মধ্যে সমস্ত ডিটেল ইনফরমেশনটা দিতে। এত আগে থেকে ভিডিওটা দিচ্ছে এমন নয় কি যে অক্টোবর মাসে ভিডিওটা পাবলিশ হচ্ছে, আপনারা যাতে অগ্রিম কিছুটা নিজেদের প্রিকশন নিতে পারেন। যদি ব্যবসা স্থলে আপনার 20 অক্টোবরের পর খুব সমস্যা বোধ করেন, আমি যে জিনিসগুলো বললাম, তারপরেও যদি দেখেন যে সমস্যা আপনি রয়েছেন, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। আপনার পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু করতে আপনাকে হবেই, ফেলে কিন্তু রাখবেন না। হ্যাঁ, মঙ্গল নিচস্থ যদি হয় 20 অক্টোবরের পর থেকে, আপনি দেখবেন বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে একাধিক গোলযোগ কিন্তু আসতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার্টনারের সঙ্গে 20 অক্টোবরের পর কোনো রকমের তর্ক, বাকবিতণ্ডা, বচসার মধ্যে নিজেকে ইনভলভ করবেন না। যদি আপনার পার্টনারও করতে চায়, আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। এবং নতুন কোনো ব্যবসা 20 অক্টোবরের মধ্যে আপনি খুলে ফেলার চেষ্টা করুন, সেখানে কোনো সমস্যা নেই। এই এখনো যখন সময়টা চলছে সেপ্টেম্বর মাসটাতেই এখনো আপনি খুলতে পারেন, সেটাও কিন্তু আপনার লাভে দেবে। কিন্তু 20 অক্টোবরের পর কিন্তু রিস্কি সিদ্ধান্ত হতে পারে, আশানুরূপ প্রফিট আপনি পাবেন না। 20 অক্টোবরের পর লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে যদি আপনার জন্মছকে মঙ্গল নিচস্থ হয়ে থাকে, এই ফলাফল কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট। আমি আবারও বলছি, বা মঙ্গলের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চললেও সেই ফলটা কিন্তু প্রমিনেন্টলি আপনার লাইফে পড়তে পারে। আর যদি নিচস্থ নাও থাকে, তাও কিন্তু কিছুটা হলেও আপনাকে সাফার করাবে। এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। তো এই জায়গা থেকে একটু আপনাকে সাবধান থাকতে হবে। দেখুন, শুক্র 13ই অক্টোবর ইনভলভ হয়ে যাবার পরে, আমি একটা কথা বলি, শুক্র 13ই অক্টোবর সপ্তমে ইনভলভ হওয়ার পরে 13 থেকে 20 পর্যন্ত কিন্তু সময়টা বেশ ভালো। যখন মঙ্গল নিচস্থ থাকছে না, শুক্র সপ্তমে থাকছে, এই সময়ের মধ্যে ফাইনালাইজ বিজনেসের ক্ষেত্রে যা যে ইম্পর্টেন্ট ডিল করা, কোনো রকমের নতুন ব্যবসা শুরু করা, যে পরিকল্পনাগুলো আপনাদের আছে, আপনি চাইলে কিন্তু খুলে ফেলতে পারেন। দেখুন, যদি কোনো বিজনেস আপনি আগে শুরু করে ফেলেন, কোনো ডিল আপনি 20 তারিখের আগে করে ফেলেন, সেখানে সমস্যা হচ্ছে না। সমস্যাটা হবে 20 অক্টোবরের পর থেকে শুরু করা। কারণ যে কোনো জিনিস শুরু করার সময়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিন্তু দুর্বল থাকতে পারে,
মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার কারণে বৈদেশিক ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ হতে পারে। শুক্র সমসপ্তমে যাদের জন্মছকে আছে তাদের কিছুটা শুক্র অবশ্যই ব্যালেন্সিং একটা পরিস্থিতি ক্রিয়েট করবে, যাতে করে বিজনেসের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে আপনাদের কোনো প্রেশার না পড়ে। সেটা তো শুক্র অবশ্যই আপনাদেরকে দেবে, কিন্তু মেন ব্যবসার অধিপতি গ্রহ নিজে দুর্বল হওয়ার কারণে সর্বক্ষেত্রে সেই ব্যালেন্স পজিশনটা কিন্তু আপনারা নাও পেতে পারেন, সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। অনলাইনে ব্যবসা 20 অক্টোবর পর্যন্ত ভালো চলতে পারে, এমনকি আপনার সেপ্টেম্বর মাস থেকেই ভালো চলতে পারে। যারা মনে করুন গিফট আইটেমের বিজনেস করছেন, শৌখিন প্রোডাক্টের ব্যবসা করছেন, যে কোনো আইটেম যে কোনো কিছু, যারা মনে করুন স্টেশনারি শপের ব্যবসা করছেন, সেলুনের ব্যবসা, কাগজের ব্যবসা বা কোনো রকমের খাতা বই বা পিনের ব্যবসা এগুলো করেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটবে। বাড়ির লাগোয়া ব্যবসাগুলো কিন্তু মোটামুটি ভালো চলতে পারে। সবকটাই কিন্তু 20 অক্টোবর পর্যন্ত। 20 অক্টোবরের পর পরিস্থিতি যেরকম বললাম সেরকম থাকবে। হ্যাঁ, আলোচনা এবার আমাদের পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা সর্বপ্রথম আমি বলবো। স্কুলের পড়াশোনার ঘরে অধিপতি গ্রহ রবি রাহুযুক্ত হয়ে থাকছে এবং তারপরে রবি কিন্তু নিচস্থ হচ্ছে। দেখুন, স্কুলের পড়াশোনায় ঘরেও কিন্তু শনি গ্রহের দৃষ্টি আছে চতুর্থভাবে। সহজভাবে বলতে গেলে স্কুলের এডুকেশন যারা পড়ছেন 12 পর্যন্ত, সমস্যা বাধাবিঘ্ন থাকবে, একটুখানি হলেও মানিয়ে চলতে অসুবিধা হবে এবং পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার মান একটু কমে যাওয়া এগুলো কিন্তু ঘটতে পারে। কারণ যদি দেখেন রবি 17 তারিখ পর্যন্ত রাহুযুক্ত হয়ে থাকলেও, কেতুযুক্ত হয়ে থাকলেও, তারপরেও যে ফ্রি হয়ে যাবে তা না, তারপরে তো তুলা রাশিতে আসছে, নিচস্থ হচ্ছে এবং নিচস্থ হয়ে পড়ার কারণে সেই জায়গায় কিন্তু স্কুলের পড়াশোনায় যথেষ্ট সমস্যার একটু ক্রিয়েট হতে পারে। বিশেষ করে যদি আপনার পার্সোনাল, যারা ভিডিওটা এখন শুনছেন ভালো করে বুঝুন, এখন যারা ভিডিওটা ধরুন 200 জন শুনছে, 200 জনের মধ্যে যাদের হরোস্কোপে রবি কেতুযুক্ত হয়ে আছে তাদের ক্ষেত্রে সমস্যাটা থাকবে 17 অক্টোবর পর্যন্ত। যাদের ক্ষেত্রে রবি নিচস্থ আছে তাদের সমস্যাটা হবে 17 অক্টোবরের পর থেকে, এই সময়ের মধ্যে। আর আদারওয়াইজ ক্ষেত্রে খুব সমস্যামূলক কিছু নেই, তা অমনোযোগী হতে পারেন। এইগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অমনোযোগীটা একটু পড়াশোনায় ব্রেকডাউন, একটু পুজোর সময় তো ঘুরতে গেলেন, পড়াশোনা হলো না, পড়াশোনা করতে ইচ্ছে করছে না, পুজোর সময় পড়বো না, এই ঘটনাগুলো কিছুটা প্রভাব বিস্তার করতে পারে। তাই পড়াশোনাটাকে বাঁচিয়ে যে কোনো কিছু করার চেষ্টা করুন। যারা মনে করুন বোর্ডে এক্সাম দেবেন নেক্সট ইয়ার, তাদের জন্য কিন্তু অত্যন্ত সিরিয়াস এই টাইমটা। আপনারা নিজেরাও জানেন যারা পড়াশোনা করছেন, একটুখানি কিন্তু পড়াশোনাটাকে বাঁচিয়ে অন্তত করার চেষ্টা করুন। অন্যান্য ক্ষেত্রে অবশ্য মোটামুটি ঠিক আছে, একটু সিরিয়াস হতে হবে মোট কথা। কারণ রবি রাহুযুক্ত হয়ে থাকলে অহেতুক ঝামেলা, অহেতুক ঝুটঝঞ্ঝার মধ্যে নিজেকে ইনভলভ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সেই জায়গা থেকে কিন্তু যেটা আপনার প্রাপ্য না সেরকম ঝামেলার মধ্যে ঢুকে যাওয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। তো আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশন বা কলেজের পড়াশোনা। তার আগে আমি বলে দেবো যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি রবি রাহুযুক্ত থাকে তাহলে কিন্তু হাই ব্লাড প্রেশার বা হার্ট জাতীয় কোনো সমস্যা বা নিউরোলজিক্যাল কোনো সমস্যা এগুলো থাকে, তাহলে কিন্তু রবি রাহু যোগ থাকলে আপনাদের 17 অক্টোবর পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই আপনাদের নজরে রাখতে হবে। 17 অক্টোবরের পরের যে সময়টা রবি যখন নিচস্থ হবে তারপর থেকে কিন্তু অবশ্যই যে সময়টা আপনাদের বেঁচে থাকবে, সেই 17 অক্টোবরের পর থেকে মায়ের সঙ্গে আর্গুমেন্ট, ঝগড়া বা মায়ের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি, এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আর একটা কথাও বলার আছে, গৃহ নিয়ে গৃহের মধ্যে কিন্তু মন আপনার নাও বসতে পারে, এটা একটা কথা। পড়াশোনার ক্ষেত্রেও যেমন বললাম, এবং গৃহ জায়গায় আপনি মনে করুন আপনার বাড়িতে এসছেন, আপনার বাড়িতে পরিবেশটা ভালো লাগছে না বা বাড়ির পরিবেশ যে কোনো কারণেই হোক একটু আপসেট হয়ে আছে, সেই সিচুয়েশনগুলো একটু আপনাকে ফেস করতে হতে পারে এই অক্টোবর মাসটাতে। যদি রবি রাহু যোগ থাকে বা রবি কেতু যোগ থাকে বা রবি নিচস্থ হয়ে থাকে জন্মকালীন, তাদের একটু বেশিই হবে, অন্যদের ক্ষেত্রে একটু কমই হবে। একটু আপসেট, একটু দুঃখ, একটু মনের মধ্যে চাপ এই মাসটা কিন্তু বৃষ লগ্ন, বৃষ রাশি সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কলেজের পড়াশোনা, উচ্চশিক্ষা, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে সময়টা মোটামুটি করে কিন্তু ভালো। কেতু, রবি, বুধ একত্রিত হয়ে থাকলেও, বুধ যদিও 10 অক্টোবর ট্রানজিট করে আপনার ষষ্ঠভাবে চলে আসবে, স্কুলের এই কলেজের পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ ভালো। এডুকেশন, উচ্চশিক্ষা, এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি বৃষ লগ্নের জন্য। যারা হায়ার স্টাডিজ করছেন, MBA পড়ছেন, MCOM পড়ছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, PhD করছেন, অতীব সময়টা তাদের জন্য কিন্তু বেশ ভালো। সময়টাকে আপনারা পারলে কাজে লাগান, আপনাদের জন্য সেটা অনেকখানি উপকারে আসতে পারে। এবং এটাও আমি তার সঙ্গে আপনাদেরকে বলবো যে উচ্চশিক্ষায় অ্যাডমিশন করার থাকলে আপনি করতে পারেন,
আইটি, এমটেক, বিটেক, সে সমস্ত ফিল্ডে পড়াশোনা ভালো হবে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা ভালো হবে। যারা অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য কিন্তু সময়টা ভালো হতে পারে। ট্যালি নিয়ে পড়ছেন, সময়টা কাজে লাগান। এক্সট্রা কাজের মানে যারা স্টাইপেন্ড সিস্টেমে কাজ করতে চান, এই সময়টা তাদের জন্য কিন্তু বেশ ভালো। এটা আমার কর্মজীবনেই বলা উচিত ছিল, তাও আমি এডুকেশনের রাস্তাটায় বলে দিচ্ছি। যারা ছোটোখাটো দোকানে চাকরি করতে করতে হিসেবপত্রের কাজ করছেন, এই সময়গুলো তাদের জন্য কিন্তু ভালো কাটবে। বিজনেসের ক্ষেত্রে কিছু সিজনাল ওয়াইজ ব্যবসাও কিন্তু আপনার ভালো চলতে পারে। অনেকে পড়াশোনা করতে করতে ছোটোখাটো কোনো বিজনেস করছে, সেখানেও কিন্তু তারা ভালো ফলাফল পেতে পারেন। একটার সঙ্গে একটা রিলেটেড বলে যখন যেরকম আসছে আমি বলে দিচ্ছি। উচ্চশিক্ষার জায়গাটা এক কথায় ভালো। রবি রাহু যুক্ত হয়ে আপনার পার্সোনাল যদি জন্মছকে থাকে, যারা গভর্নমেন্ট কলেজে পড়ছেন তাদের জন্য একটুখানি মাথা ঠান্ডা রেখে চলা মানে পরামর্শ আমি দেব। অ্যাসাইনমেন্ট জমা দিন ঠিক করে, অ্যাটেন্ডেন্স যেন ঠিক থাকে, ঠিক মতো যেন প্র্যাকটিক্যাল খাতা জমা পড়ে, ঠিক মতো যেন ক্লাস করতে পারেন, অ্যাটেন্ডেন্সের জায়গায় যেন কোনো সমস্যা না হয়, এগুলো একটু আপনাকে কিন্তু কলেজ অথরিটির থেকে ভেরিফাই করে নিতে হবে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। এবার আমার আলোচনা হচ্ছে প্রেম সম্পর্ক এবং রিলেশনশিপ। ভেরি ইম্পর্টেন্ট। প্রেমের গ্রহ হচ্ছে বুধ, সে তুঙ্গস্থ 10ই অক্টোবর পর্যন্ত। পর বুধ ষষ্ঠে যাবে, সেটাও বুধের মোটামুটি ফেভারেবল হাউস। এবং ষষ্ঠ ঘরে কেতু এবং রবি থাকছে রাহু যুক্ত হয়ে। দেখুন, বুধ তুঙ্গস্থ হওয়ার কারণে প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমে যে বেসিক সমস্যাগুলো ছিল সেটা অনেকটা কিন্তু কম থাকছে। সেপ্টেম্বরের মাস থেকেই মোটামুটি 23শে সেপ্টেম্বরের পর থেকেই, এই মাস থেকেই মোটামুটি আপনার 10ই অক্টোবর পর্যন্ত প্রেমের সিচুয়েশানটা মোটামুটি আপনার অনুকূলে থাকবে। নতুন প্রেম আসতে পারে। কেতু থাকার জন্য প্রেমে অ্যাকসেপ্ট করার জায়গায় একটু আপনাকে বাছ বিচার করে এগোতে হবে। কেতু ইনভলভ থাকলে আরও একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কি তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে সমস্যাটা বাড়িয়ে দেয় দুজনের রিলেশনশিপে। মাঝখানে কেউ এসে গেল, সেখানে কোনো সমস্যা হতে পারে। সেটা যে সবসময় প্রেমিক বা প্রেমিকার জীবনেই কোনো মানে দ্বিতীয় চয়েস হয়ে যাবে সেটা নাও হতে পারে। পারিবারিক কারুর হয়তো কোনো কথাতে অশান্তি লাগছে, পারিবারিক কারুর ইস্যুতে কিছু হচ্ছে, কোনো বন্ধু ইনভলভ হয়ে যাচ্ছে, এগুলো একটু প্রবলেম করতে পারে। তারপরেও আমি বলবো বুধ তুঙ্গস্থ হওয়ার কারণে মোটামুটি পরিস্থিতি আপনার কিছুটা সাপোর্টে কাটবে। এবং এটাও একটা কথা আমি তারপরেও বলবো যে বুধ 10ই অক্টোবর ট্রানজিট করে তার তুঙ্গস্থ ভাব ছেড়ে দেবে এবং রবিও কিন্তু 17ই অক্টোবর ট্রানজিট করে সরে যাবে। এই যে সময়টা চলে যাবে, তারপর থেকে কেতু শেষ সপ্তাহ নয়, শেষ 2 সপ্তাহ, 4টে সপ্তাহের মধ্যে মাসের 2 সপ্তাহ কিন্তু পরিস্থিতি আপনার কিছুটা সাপোর্টেই কাটবে। এটা একটা বেটার জায়গা। কেতুর অবস্থানের কারণে যদি আকস্মিক কারোর সঙ্গে রিলেশনশিপে জড়ান, হঠাৎ করে কাউকে ভালো লেগে যায়, আমি বারবার বলবো সেখানে কিন্তু বাজ বিচার করে আপনাকে এগোতে হবে। রবির কারণে একটু ইগো সমস্যা ডেভেলপ করতে পারে, অ্যাগ্রেশন, মাথা গরম, এগুলো হতে পারে। খরচের মাত্রা কিন্তু 20 অক্টোবর পর্যন্ত আপনার বেশি থাকবে। আপনার হেলথ কিন্তু মোটামুটি ভালো থাকতে পারে। শুক্রের দৃষ্টি সরাসরি লগ্নে থাকার জন্য নতুন প্রেম আসার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গল 20 অক্টোবর নিচস্থ হয়ে পড়ার ফলে তৃতীয়ভাবে যোগাযোগের ঘরে নিচস্থ হচ্ছে। বিবাহের ক্ষেত্রে কোনো কানেকশান তো পাবেন, কিন্তু মঙ্গল যদি নিচস্থ থাকে জন্মছকে, তাহলে সে বিবাহ করার আগে বারবার করে ভাবনা চিন্তা করে, খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে। প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করবেন। আদার্স ক্ষেত্রে শুক্র 13ই অক্টোবর থেকে সপ্তমে থাকার জন্য বিবাহিত জীবনের জায়গাটা ভালো কাটছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রোম্যান্টিসিজম বাড়বে। সেই অবস্থায় মঙ্গল নিচস্থ হচ্ছে 20 অক্টোবর। অকারণে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, ঝুটঝামেলা, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। হঠাৎ করে কেউ কিছু বললো, আপনার হাজব্যান্ড কিছু বললো, আপনার মনে লেগে গেল, আপনি কিছু 2-4 কথা 3 কথা করে শুনিয়ে দিলেন, সেগুলো সমস্যার কারণ হতে পারে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকতে পারে। ভাগ্য আপনাকে সাপোর্ট দিল, আগের মতো হয়তো সাপোর্ট দিতে পারবেন, একটু কাজ কিন্তু আটকে চলতে পারে। তবে তাও বলবো আমি, শনি বক্রী না থাকলে জন্মছকে, বৃহস্পতি বক্রী না থাকলে জন্মছকে মোটামুটি ঠিক আছে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সামান্যতম সতর্ক থাকবেন যদি শনি বক্রী এবং বৃহস্পতি বক্রী উভয় গ্রহই বক্রী থাকে এই ক্ষেত্রে। এবং কমিউনিকেশনের জায়গায় অ্যাভারেজ কাটবে 20 অক্টোবরের পর। ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে আর্গুমেন্ট, ঝগড়া তর্ক হতে পারে। খরচের মাত্রাটা কন্ট্রোল করতে হবে। কিছু পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার রিলেটেড সমস্যা, অ্যাসিডিটির সমস্যা 13ই অক্টোবরের পর থেকে 20 অক্টোবরের মধ্যে কিছুটা কিন্তু বাড়তে পারে। তো শেষ করছি বৃষ লগ্ন বৃষ রাশি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।